আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সার্ফ থিঙ্কার ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে আপনাকে আবারও স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে টার্গেটিং নিয়ে, যে ফেসবুকে একটু এলিট শ্রেণীর লোক যারা ধনী যারা আছে তাদেরকে আসলে কিভাবে আমরা টার্গেট করব, এটা নিয়ে একটু করব। আমরা অনেকেই হচ্ছে যে এই ধরনের প্রোডাক্ট সেল করতে চাই যেগুলো একটু রিচ পিপলের কাছে যাওয়া উচিত, ঠিক আছে, বা তাদেরকে টার্গেট করে এগুলো তৈরি করা, অথবা প্রাইসটা একটু হাই, কারণ কোয়ালিটিটা এখানে আপনি যথেষ্ট দিচ্ছেন, ঠিক আছে। তো এই কারণে আমরা আসলে ধনীদেরকে টার্গেট করতে চাই। তো এই কারণে এদেরকে কিভাবে টার্গেট করব এটা নিয়ে হচ্ছে যে আজকের পুরো ভিডিওটা, আশা করি বুঝতে পেরেছেন। তো মনোযোগ দিয়ে দেখলে আপনার একটা ভালো আইডিয়া এখানে জেনারেট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রথমে আসি, ধরেন এটা আসলে কয়েকভাবে করা যায়। একটা হচ্ছে যে লোকেশনের ভিত্তিতে, ঠিক আছে। এমন কিছু লোকেশন আছে যেই এরিয়াগুলা এক্সপেন্সিভ, যেই এরিয়াগুলোতে হচ্ছে যে থাকতে হলে ভালো একটা অ্যামাউন্টের আসলে হয়, বা ভালো একটা লাইফ স্টাইল লিড করা লাগে। আদারওয়াইজ ওই জায়গার যে এক্সপেন্সটা আছে সেই এক্সপেন্স আসলে বহন করা যায় না, ঠিক আছে। তো এখানে লোকেশনের ভিত্তিতে কিন্তু আপনি এলিট শ্রেণীকে টার্গেট করতে পারবেন। নাম্বার 2 হচ্ছে আপনি ডেজিগনেশনের ভিত্তিতেও টার্গেট করতে পারেন। ডেজিগনেশন বলতে এমন কিছু ডেজিগনেশন ফেসবুকে আছে যেইগুলা থাকলে আমরা ধরে নিতে পারি যে এই লোকের কাছে এনাফ টাকা আছে, বা সে হচ্ছে যে একটা এলিট শ্রেণীর লোক, সে যথেষ্ট সুন্দর একটা লাইফস্টাইল লিড করে, সে বেশি টাকা দিয়ে ভ্যালুয়েবল কোনো একটা প্রোডাক্ট কিনবে, এগুলো কিন্তু আমরা ধারণা করতেই পারি। তারপর হচ্ছে যে ইন্টারেস্টের ভিত্তিতেও ঠিক সেম কাজটা করা যায়। যারা ধরেন মানে এলিট শ্রেণীর লোক, তারা এমন কিছু কিছু কিওয়ার্ড আছে যেগুলো, মানে এমন কিছু বিষয় আছে যেগুলোতে তারা ইন্টারেস্টেড, এবং ওই ইন্টারেস্টের ভিত্তিতেও কিন্তু জিনিসটাকে বোঝা যায়। তারপরে ধরেন আমি চাইলে তাদের মানে বিহেভিয়ারের ভিত্তিতেও ধরতে পারি। যারা এলিট শ্রেণী তাদের এমন কিছু বিহেভিয়ার আছে, ইউজেস আছে, যেটার কারণে হচ্ছে যে বোঝা যায় যে তারা হচ্ছে যে এলিট শ্রেণী। তাদের কাছে আমি কি করতে পারি, মানে তাদেরকে আমি টার্গেট করে কাজ করতে পারি। তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আসুন আরও ডিটেলসে যাই। প্রথম আসেন লোকেশন। যদি লোকেশনের ভিত্তিতে আমি টার্গেট করি, তাহলে বাংলাদেশে এমন কিছু লোকেশন আছে যেগুলোতে হচ্ছে যে আপনি করতে পারবেন, মানে ধারণা করতে পারেন যে এই জায়গায় এলিট শ্রেণীর লোকগুলোই আছে, ঠিক আছে। আরও অনেকভাবে টার্গেট করা যায়, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি বোঝার জন্য, আপনি টেস্ট করে দেখতে পারেন। ধরেন আমি যদি বলি যে ধানমন্ডি বা গুলশান, মিরপুর ডিওএসএস, ঠিক আছে। এভাবে ঢাকা শহরের আরও কিছু কিছু এরিয়া আছে যেগুলোতে হচ্ছে যে মানে এলিট শ্রেণীর লোকগুলো থাকে, এটা আমরা ধরতেই পারি। ঠিক আছে, গুলশান। তারপরে যদি আমি চট্টগ্রামের কথা বলি, তাহলে চট্টগ্রামে হালি শহর আছে, তারপরে ধরেন চট্টগ্রামে চাঁদগাঁও আবাসিক আছে, তারপর হচ্ছে যে আরও কিছু এরিয়া আছে, খুলশি এরিয়া, ঠিক আছে। এভাবে বেশ কিছু এরিয়া আছে যেগুলোতে মোটামুটি এলিট শ্রেণীর লোকগুলো থাকে। ওই এরিয়াটা এক্সপেন্সিভ, ঠিক আছে, ওইখানে সবাই থাকে না, সবাই থাকতেও পারে না। তো আমি কিন্তু মানে ওই এরিয়াগুলোকে টার্গেট করতে পারি। এইভাবে হচ্ছে লোকেশনের ভিত্তিতে আপনি মানে টার্গেট করতে পারবেন, এলিট শ্রেণীদের কাছে প্রোডাক্টটা যাবে, এবং আপনি ওই ধরনের প্রোডাক্ট, ওই ধরনের অফার নিয়ে গেলে তারা ডেফিনেটলি কিনবে। আশা করি পুরো বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হয়েছে। এবার আসেন ডেজিগনেশনের ভিত্তিতে টার্গেটিং। যদি ডেজিগনেশনের ভিত্তিতে টার্গেটিং করি, তাহলে এমন কিছু ডেজিগনেশন আছে যেগুলো দিয়ে আমরা কিন্তু ধরতে পারি যে এই লোকটা একটা ভালো লাইফস্টাইল সে লিড করে, এবং একটা এক্সপেন্সিভ প্রোডাক্ট কিন্তু সে কিনতে পারবে। যেমন ধরেন হতে পারে সিইও, কোনো প্রতিষ্ঠানের যিনি সিইও, আমরা ধরতে পারি যে তার কাছে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আছে বা সে পায়, এবং সে একটা যথেষ্ট ভালো লাইফস্টাইল কিন্তু সে লিড করে। তারপরে ধরেন ফাউন্ডার, ধরেন কোনো প্রতিষ্ঠানের ওনার, এভাবে ধরেন ডক্টর, লয়ার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার। ব্যাংকার বলতে ব্যাংকার আবার সবাই না, কিছু নির্দিষ্ট ডেজিগনেশনে, ধরেন ব্রাঞ্চ ব্যাংক ম্যানেজার, ঠিক আছে। ধরেন একটা কিওয়ার্ড কিন্তু আছে ফেসবুকে। তাই কোনো যে কোনো ব্যাংকের কোনো ব্রাঞ্চ শাখার যদি উনি ম্যানেজার হয়ে থাকে, তাহলে আমি ধরতে পারি যে উনি ভালো একটা লাইফস্টাইল লিড করে, ঠিক আছে। এভাবে আরও অনেক ডেজিগনেশন আছে, আমি বললাম না। আপনি কিন্তু ডেজিগনেশনের ভিত্তিতেও যারা ভালো একটা লাইফস্টাইল লিড করে তাদেরকে আপনি বের করতে পারবেন। তারপরে আসেন ইন্টারেস্ট, ঠিক আছে। ফেসবুকে এমন কিছু ইন্টারেস্ট আছে যেগুলোর ভিত্তিতে হচ্ছে আপনি করতে পারেন। যেমন ধরেন লাক্সারি গুডস, ঠিক আছে। তারপর হচ্ছে যে লাক্সারি ভেহিক্যাল, ঠিক আছে। এইভাবে আরও অনেক অনেক ওয়ার্ড আছে যেগুলোর ভিত্তিতে এই দুটো লিখে সার্চ করলে আরও অনেকগুলো সাজেশন কিন্তু এখানে দিয়ে দিবে। তো এইভাবে ইন্টারেস্টের ভিত্তিতেও আপনি কিন্তু টার্গেট করতে পারেন যারা একটু এলিট শ্রেণীর লোক, ঠিক আছে। তারপর হচ্ছে যে বিহেভিয়ার, ঠিক আছে। বিহেভিয়ারের ভিত্তিতে আপনি
টার্গেট করতে পারবেন। যেমন আমি যদি এখানে দুটো লিখছি যে ফ্রিকোয়েন্টলি ইন্টারন্যাশনাল ট্রাভেলার, যারা হচ্ছে ফ্রিকোয়েন্টলি ইন্টারন্যাশনাল ট্রাভেল করে, আমি ধরতে পারি যে এই লোকগুলোর কাছে এনাফ টাকা পয়সা আছে বলে তারা আজকে দুবাই, কালকে মালয়েশিয়া, তারপরের দিন হচ্ছে যে সিঙ্গাপুর, তারপরের দিন চায়না, এভাবে একাধিক দেশে তারা ট্যুর করতে পারে। আমরা কিন্তু এদেরকে টার্গেট করে এভাবে কাজ করতে পারি বিহেভিয়ারের ভিত্তিতে। তারপরে ধরেন যারা ম্যাকবুক ইউজার বা আইফোন ইউজার, ঠিক আছে, তাদেরকে আমরা ধরতে পারি যে তাদের কাছে হয়তো একটা মানে ভালো লাইফস্টাইল লিড করার মতো টাকা পয়সা থাকে, যার কারণে তারা মানে এই ধরনের ইউজেসগুলো করে। ঠিক আছে, তো এভাবে বিহেভিয়ার দিয়েও কিন্তু আমরা তাদেরকে টার্গেট করতে পারি। আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আমি একটু ইনসাইডে যাই, তাহলে আরও একটু বুঝতে সুবিধা হবে। জি দেখেন লোকেশন, ঠিক আছে, তো আমি যদি এখানে লোকেশনে আসি, এখানে তো বাংলাদেশ আছে, আমি বাংলাদেশটাকে উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়ে আমি এখানে লিখলাম যে গুলশান বাংলাদেশ। যদি আমি লিখি এক্সাক্ট এরিয়াটা বের করার চেষ্টা করবেন। আমি জাস্ট যেহেতু বোঝানোর জন্য বানাচ্ছি, কারণ আমি এটাই সিলেক্ট করে দিলাম। তাহলে গুলশান থেকে 2 কিলোমিটার সিলেক্ট করলাম, আশেপাশের এরিয়াগুলো এখানে মানে দেখাবে। ঠিক আছে, এটা জাস্ট একটা উদাহরণ, আমি এক্সাক্ট ধরতে চাচ্ছি না এখানে। তারপরে ধরেন ধানমন্ডি প্লেস এখানে চলে আসছে। ঠিক আছে, ধানমন্ডি আমি সিলেক্ট করলাম। তারপরে ধরেন আরও ধরতে পারি এভাবে উত্তরা। ঠিক আছে, এভাবে হচ্ছে যে করবেন। চট্টগ্রামে হলো চট্টগ্রাম চাঁদগাঁও আবাসিক এরিয়া, যদি এখানে আসে কি না আমি কখনো ট্রাই করি নাই। তারপরে হালি শহর, এই যে হালি শহর। ঠিক আছে, তারপর হচ্ছে যে ধরেন খুলশি বানানটা খেয়াল নেই আমার, খুলশি, চিটাগং খুলশি, এই যে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আপনি ভালো ভালো এরিয়া যেগুলো আছে সেগুলোকে টার্গেট করতে পারেন, এভাবে আপনি খুঁজে বের করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসি, তারপরে আসুন যে ডেজিগনেশন। আগে যেগুলো বলেছি এগুলো আমি দেখাচ্ছি আর একটু ভালো করে বোঝার জন্য। ধরেন আমি এখানে লিখলাম সিইও, ঠিক আছে, জব টাইটেল দিলাম সিইও। তারপরে দেখেন এখানে আসছে ওনার, ম্যানেজার। ঠিক আছে, তারপরে এখানে খোঁজ করলে ফাউন্ডার পাবেন, যে ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর। ঠিক আছে, তাদেরকে কিন্তু টার্গেট করা যায়। এভাবে আপনি মানে ডেজিগনেশন দিয়েও টার্গেট করতে পারবেন। ধরুন আমি দিলাম হচ্ছে ডক্টর, আমি দিলাম লয়ার, তারপরে আমি এখানে লিখলাম যে অ্যাডভোকেট। ঠিক আছে, তো এইভাবে আপনি ডেজিগনেশনের ভিত্তিতেও মানুষদেরকে টার্গেট করতে পারবেন। তারপরে আসেন যদি ইন্টারেস্টের ভিত্তিতে যাই, এখানে জাস্ট আপনি লিখেন যে লাক্সারি গুডস লিখলে কি আসে একটু দেখতে হবে। ধরেন আমি লাক্সারিটা সিলেক্ট করলাম, এখন আমাকে সিমিলার অনেকগুলো ইন্টারেস্ট দেখাবে। দেখেন লাক্সারি গুডস, তারপরে লাক্সারি ভেহিক্যাল, তারপরে বিজনেস ক্লাস, এয়ার ট্রাভেল। ঠিক আছে, লাক্সারি রিসোর্ট। ঠিক আছে, লাক্সারি রিসোর্ট হচ্ছে যে ওই ব্যক্তি যাবে বা যায় যার কাছে এনাফ মানে মানি আছে। ঠিক আছে, তো এভাবে কিন্তু আপনি মানে যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো দিয়ে ধরতে পারেন। ইন্টারেস্টের ভিত্তিতে আপনি এই ধরনের লোকগুলোকে টার্গেট করতে পারেন। তারপর আসেন বিহেভিয়ার, আমি এটা কেটে দিচ্ছি। ঠিক আছে, যদি বিহেভিয়ারে আসি তাহলে এখানে হচ্ছে ফ্রিকোয়েন্টলি ইন্টারন্যাশনাল ট্রাভেলার। ঠিক আছে, সমস্যা কোথায়?
ফ্রিকোয়েন্টলি ইন্টারন্যাশনাল ট্রাভেলার বাই ফ্রিকোয়েন্টলি ওই ব্যক্তি দেশের বাইরে ট্রাভেল করে যার কাছে এনাফ টাকা আছে, ঠিক আছে, ওই ধরনের লাইফস্টাইল লিড করে। তারপরে ধরেন ম্যাকবুক, তারা ম্যাকবুক ইউজ করে, এখানে যদি ইন্টারেস্ট পাচ্ছি, ইন্টারেস্ট না, এটা ইউজার হবে, এটা নিচে আছে অপশন। তারপর হচ্ছে যে আইফোন, ঠিক আছে, আইফোন ইউজার হবে। আচ্ছা, এগুলো বের করার আরেকটা অপশন এখানে আছে, এইখান থেকেও কিন্তু আপনি ডিভাইসগুলোকে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে, iOS ডিভাইস অনলি দিলে এখানে সবগুলো ডিভাইস চলে আসবে। তো এইভাবে হচ্ছে টার্গেট করা যায়, ঠিক আছে। তো আপনি বিহেভিয়ার ভিত্তিতেও টার্গেট করতে পারেন। তো হোপফুলি ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হয়েছে আপনার জন্য। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে একটি লাইক দিবেন, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব আনসার দেওয়ার জন্য। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে ভবিষ্যতে কোনো ভিডিও পাবলিশ করলেই আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।